দেখা যায় হঠাৎ করেই একজন আর্টিস্ট সম্পর্কে অনেক ইন্টারেস্টিং একটা গুজব ছড়িয়ে পড়লো, অথবা খুবই এম্বারেসিং একটা গুজব ছড়িয়ে পড়লো। মানে তোমার লাইফে সবচেয়ে মজার গুজব কোনটি ছিল? আমার বোনের ছেলেকে নিয়েছিল যে ওটা আমারই বাচ্চা, আমি বোনের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছি। এটা ইন্ডাস্ট্রিতে আসার একদম এটা বোধহয় I think পরপর আমিও বলতে হচ্ছে শুনেছিলাম। অনেক দিনই ছিল এটা আসলে, কারণ আমার বোন তো এয়ার হোস্টেস, ওর বাচ্চাটা ছেলেটা যখন 4 বছর তখন ও জবে জয়েন করে, আর ওর বেস ছিল জেদ্দায়, মানে এখনো ও জেদ্দাতেই আছে আর কি, 20 বছর ধরে ওর জব। Wow. তো ও জেদ্দাতেই থাকতো, মাসে একবার 1-2 দিনের জন্য আসতো, ওইভাবে এখনো ওইভাবেই আসে। তো ওর ছেলে তখন আমার সাথেই সারাক্ষণ, ইভেন আমি শুটিংয়েও নিয়ে যেতাম, দেখা যেত যে কোনো রিহার্সেল, স্টেজ পারফরমেন্স, আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, ও ওখানে বসে আছে, ও সারাক্ষণ আমার সাথে, এবং সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করছি ওকে নিয়ে। তো সবাই জানতো যে মানে কাছের মানুষজন জানতো বোনের বাচ্চা, কিন্তু মনে করতো যে অনেকে নিজের বাচ্চাকে আচ্ছা বলতে চায় না, হয়তো মানে বিয়ে এটা হয়েছে তো বা কিছু। ইন্ডাস্ট্রিতে আগে একটা কিন্তু ট্রেন্ড ছিল যে ট্রেন্ড ছিল, বিবাহিত বলা যাবে না, বিবাহিত বলতো না, বা বাচ্চা কাচ্চার কাচ্চার ব্যাপারটা শেয়ার করতো না, কিন্তু দেখতো সারাক্ষণ আমার কোলে একটা বাচ্চা এবং আমি ওকে নিয়ে সব জায়গায় যেতাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার বিয়েটা যেহেতু খুব ঝটপট, মানে আনপ্ল্যান বিয়ে, তো বিয়ের পরে তো আমরা 3 জন, আমি আমার বোনের বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জন ঘুরতাম, আমরা রিক্সা করে হয়তো বাইরে যাচ্ছি সেই। তখন দেখা যেত আমার ফ্যামিলির রিলেটিভরা, মানে লং ডিস্টেন্স রিলেটিভ যারা, আমাদের বিয়েতে এসে সবাই মনে করেছে যে সুজনের বোধহয় আগের ঘরের বাচ্চা এটা, ওর হয়তো বিয়ে ছিল, ওর হয়তো বাচ্চা ছিল, এটা ওই বাচ্চা।